নাঙ্গলকোট রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম। ধুলোমাখা মাটিতে ছাই, কাঁচা পাতা আর কুড়িয়ে পাওয়া ইটের গুঁড়ো দিয়ে তিনি আঁকছেন নীরবে, মনোযোগে, নিজস্ব এক ভাষায়। কোনো তুলি নেই, নেই রঙের কোটা, কিন্তু তবুও তার শিল্পকর্ম যেন হৃদয়ে আঁকা এক নিঃশব্দ চিৎকার। মাটির ক্যানভাসে স্পষ্ট ভাষায় লেখা, পেটের ভিতর সবকিছু তামাশা। আর পাশে বাড়ি ছিল দক্ষিণবঙ্গে, বিশাল এক নদীর তীরে। পাগল বেশে, মুখে মাস্ক পরা, আওলা কেশের এই লোকটি কারো সঙ্গে কথা বলেন না, চেয়ে থাকেন না কারো দিকে। আঁকছেন নীরবে, লিখছেন নিজের জীবনের সব দুঃখগাথা। কিন্তু সবচেয়ে বড় সত্য এখানেই, তিনি ছবি তুলতে দেন না। কেউ ফোন তুললে মুখ ফিরিয়ে নেন, কখনো বা দাঁড়িয়ে পড়েন আঁকা বন্ধ করে। যেন এই শিল্প, এই ক্ষুধা, এই কান্না কেবল তার নিজের, দেখানোর জন্য নয়, ভাগ করে নেওয়ার জন্যও নয়। তবু কেউ যদি তাকে ৫-১০ টাকা দেন, তিনি তা নীরবে গ্রহণ করেন। বিনিময়ে কোনো শব্দ নেই, শুধু মাথা নিচু করে একটু কৃতজ্ঞতা জানিয়ে দেন। তার নাম জানি না আমরা, পরিচয়ও নয়, তবে তার লেখার শব্দে আর রেখার আঁচড়ে টের পাওয়া যায় তিনি এসেছেন বরিশালের কোনো নদীর পাড় থেকে। একজন নিঃশব্দ শিল্পী, যিনি কেবল ছাই আর পাতা দিয়ে আমাদের চোখের সামনে আঁকছেন এক বিকারগ্রস্ত সময়ের মুখ। আর সেই মুখটিকে তিনি গোপন রাখতে চান, কারণ হয়তো সেটাই তার শেষ আত্মসম্মান। স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটোয়ারি জেনারেল হাসপাতাল। বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।